কল্পনা করুন আপনাকে একটি অনেক বড় গাছ কাটার জন্য ৩ ঘন্টা সময় দেয়া হয়েছে। আপনি কি করবেন? সরাসরি কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়বেন নাকি অন্য কিছু? বেশিরভাগ মানুষ সরাসরি কাজ শুরু করে দেয় এবং ২ ঘন্টা পর হাঁপিয়ে যায়, কিন্তু গাছটা আর কাটা হয় না। কিন্তু আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, যদি আমাকে গাছ কাটার জন্য ৬ ঘন্টা দেওয়া হয়, তবে আমি প্রথম ৪ ঘন্টা ব্যয় করব কুড়ালের ধার দিতে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেই কুড়ালের ধার দেওয়ার মতো। আপনি সারাদিন প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না কেন? উত্তরটা লুকিয়ে আছে গ্যারি কেলারের লেখা দ্য ওয়ান থিং বইটির একটি ছোট্ট ফর্মুলায়। চলুন একটা সত্যি গল্প বলি। একবার এক কাঠুরে একটি বড় কোম্পানির কাজে যোগ দিল। প্রথম দিন সে ১৮টি গাছ কাটল। মালিক খুব খুশি হয়ে তাকে বাহবা দিলেন। কাঠুরে ভাবল, কাল আমি আরও বেশি গাছ কাটব। দ্বিতীয় দিন সে আগের চেয়েও বেশি পরিশ্রম করল, কিন্তু গাছ কাটতে পারল মাত্র ১৫টি। তৃতীয় দিন সে নাওয়া খাওয়া ভুলে কাজে ডুবে থাকল, কিন্তু গাছ হলো মাত্র ১০টি। দিন দিন তার গাছের সংখ্যা কমতে শুরু করল। সে ভয় পেয়ে গেল, ভাবল তার শক্তি হয়তো কমে যাচ্ছে। সে মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইল। মালিক তাকে একটা সহজ প্রশ্ন করলেন, তুমি শেষ কবে তোমার কুড়ালটাতে শান দিয়েছিলে? কাঠুরে অবাক হয়ে বলল, শান দেওয়ার সময় কোথায়? আমি তো গাছ কাটতেই ব্যস্ত ছিলাম। বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এই কাঠুরের মতো। আমরা পড়াশোনা, চাকরি বা বিজনেসের পেছনে পাগলের মতো ছুটছি। আমরা ভাবছি 10টা কাজ একসাথে করলে আমরা সফল হব। ইমেল চেক করছি, ফোন ধরছি, মিটিং করছি, আবার নিজের প্রজেক্টেও হাত দিচ্ছি। কিন্তু দিন শেষে আমরা ক্লান্ত, অথচ আমাদের সাফল্যের গাছটা কিন্তু কাটা হয়নি। আমরা আসলে কুড়ালের শান দিচ্ছি না, আর সেই শান দেওয়া মানেই হলো নিজের দ্য ওয়ান থিং খুঁজে বের করা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে হাজারটা কাজের ভিড় থেকে আপনার জীবনের সেই একটি কাজকে আলাদা করবেন, যা আপনার বাকি সব কাজকে সহজ করে দেবে। এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মতো করে কাজ করবেন না। আপনি শিখবেন কেন মাল্টিটাস্কিং আপনার ক্যারিয়ার ধ্বংস করছে এবং কিভাবে মাত্র একটি ফোকাস পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন আমাদের কুড়ালটাতে ধার দেওয়া শুরু করি। শুরু হচ্ছে দ্য ওয়ান থিং এর কমপ্লিট অডিও বুক সামারি। গল্প তো শুনলেন, কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের জীবনের সেই কুড়ালের ধার দেওয়া বা সেই একটি কাজ আসলে কোনটা? গ্যারি কেলার এখানে একটি অদ্ভুত বৈজ্ঞানিক সত্য তুলে ধরেছেন, যাকে তিনি বলছেন দ্য ডমিনো এফেক্ট। কল্পনা করুন, এক সারি ডমিনো সাজানো আছে। একটি সাধারণ ডমিনো তার চেয়ে 50 ভাগ বড় আরেকটি ডমিনোকে ফেলে দিতে পারে। তার মানে মাত্র 2 ইঞ্চি লম্বা একটি ডমিনো যদি আপনি টোকা দিয়ে ফেলেন, তবে সেটি ক্রমান্বয়ে বড় হতে হতে 18 নম্বর ডমিনোটিতে গিয়ে পিসার হেলানো টাওয়ার সমান উচ্চতার ডমিনোকে ফেলে দেবে। আর যদি 31 নম্বর ডমিনো পর্যন্ত যাওয়া যায়, তবে সেটি মাউন্ট এভারেস্টের চেয়েও 3000 ফুট উঁচু ডমিনোকে অনায়াসেই মাটিতে মিশিয়ে দেবে। শিক্ষা: আপনার বড় সাফল্য বা ড্রিম হলো সেই 31 নম্বর ডমিনো। আপনি আজকেই সরাসরি সেটা ফেলতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে সেই 2 ইঞ্চির ছোট্ট ডমিনোটা দিয়ে, অর্থাৎ আজকের সেই একটি কাজ, যা করলে আপনার আগামী দিনের পথ পরিষ্কার হবে। এখন আপনি হয়তো ভাবছেন, আমার তো অনেক কাজ, কোনটা 2 ইঞ্চির ডমিনো বুঝবো কিভাবে? এর জন্য গ্যারি কেলার একটি ম্যাজিক্যাল প্রশ্ন দিয়েছেন। এটাকে বলা হয় দ্য ফোকাস কোয়েশ্চেন। এমন কোন একটি কাজ আমি এখন করতে পারি, যা করলে বাকি সব কিছু করা সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে? এই প্রশ্নটা আপনাকে আপনার পড়াশুনো, বিজনেস বা হেলথ সব ক্ষেত্রেই করতে হবে। বিজনেসের ক্ষেত্রে, আজকের কোন একটা কল বা মিটিং করলে আমার প্রজেক্টটা এক ধাপ এগিয়ে যাবে? পড়াশুনোর ক্ষেত্রে, কোন চ্যাপ্টারটা শেষ করলে আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং বাকি পড়া সহজ হবে? মনে রাখবেন, সাফল্য কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রসেস। যখন আপনি প্রতিটা দিন আপনার সেই একটি ডমিনো ফেলতে থাকবেন, তখন কয়েক বছর পর আপনি নিজেই অবাক হবেন যে আপনি কত উঁচুতে পৌঁছে গেছেন। তাহলে উপায় কি? এর সমাধান হলো টাইম ব্লকিং। গ্যারি কেলার বলছেন, আপনার সেই একটি কাজের জন্য দিনের সবচেয়ে সেরা সময়টা ব্লক করে দিন। কল্পনা করুন, আপনার কাছে একটা ক্যালেন্ডার আছে। সেখানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আপনি একটা বড় লাল বর্ডার দিয়ে ঘিরে দিলেন। এই 3 ঘন্টা আপনার দ্য ওয়ান থিংয়ের জন্য।
এই সময় কোনো ফোন নেই, কোনো ইমেল নেই, কোনো আড্ডা নেই, এমনকি বাড়ির লোকের সাথেও কোনো কথা নেই। আপনার একমাত্র লক্ষ্য হবে সেই 2 ইঞ্চির ডমিনোটা ফেলা। যদি আপনি প্রতিদিন আপনার সেই একটি কাজের জন্য মাত্র 4 ঘন্টা সময় ব্লক করতে পারেন, তবে আপনি বিশ্বাস করতে পারবেন না যে 1 বছরে আপনার জীবন কতটা বদলে যাবে। পৃথিবীর বড় বড় লেখক, বিজ্ঞানী বা সাকসেসফুল এন্টারপ্রেনিয়ররা এভাবেই কাজ করেন। তারা সারাদিন কাজ করেন না, তারা শুধু তাদের দ্য ওয়ান থিংয়ের সময়টুকুতে নিজেকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। গবেষণায় দেখা গেছে কোনো একটা কাজকে অভ্যাসে পরিণত করতে গড়ে 66 দিন সময় লাগে। আপনি যদি টানা 66 দিন আপনার সেই 1 নম্বর কাজের জন্য টাইম ব্লক করতে পারেন, তবে 66 দিন পর আপনাকে আর জোর করে কাজ করতে হবে না। আপনার মস্তিষ্ক নিজেই আপনাকে সেই কাজের দিকে টেনে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গ্যারি কেলারের এই দ্য ওয়ান থিং বইটির মূল কথা হলো, সাফল্য কোনো জাদুর কাঠি নয়, এটি হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আপনি হয়তো ভাবছেন, আমার তো অনেক স্বপ্ন, আমি শুধু একটা কাজে আটকে থাকব কিভাবে? মনে রাখবেন, আপনি সব কিছুই করতে পারবেন, কিন্তু একসাথে নয়। ইউ ক্যান ডু ইট অল, বাট নট অল অ্যাট ওয়ান্স। আজকের সেই একটি ডোমিনো আপনার আগামীকালের 10টি কাজের রাস্তা খুলে দেবে। তাই নিজেকে হারিয়ে ফেলবেন না। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকাটাই আসল চ্যালেঞ্জ। আমি আপনাকে আজকের জন্য একটি ছোট টাস্ক দিচ্ছি। আজ রাতে ঘুমানোর আগে একটি কাগজ আর কলম নিন। নিজেকে প্রশ্ন করুন, আমার ক্যারিয়ারের বা জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা কি? সেটি লিখে ফেলুন। এবার তার নিচে লিখুন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এমন কোনো একটি কাজ আমি করতে পারি যা আমাকে সেই লক্ষ্যের দিকে 1 ইঞ্চি হলেও এগিয়ে দেবে। ব্যাস, সেটুকুই আপনার লক্ষ্য। কাল সকালের প্রথম 4 ঘন্টা শুধু সেই কাজটির জন্য বরাদ্দ রাখুন। টানা 66 দিন এটি করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন বদলে গেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় সামান্যতম পরিবর্তন এনে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর আপনার সেই দ্য ওয়ান থিং বা সেই একটি কাজ কি তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। হয়তো আপনার কমেন্ট দেখেই অন্য কেউ অনুপ্রাণিত হবে। মনে রাখবেন, বড় কিছু করার জন্য আপনাকে বড় হতে হবে না, শুধু শুরুটা করতে হবে সেই ছোট্ট একটি ডমিনো দিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ফোকাসড থাকুন আর নিজের একটি জিনিসের উপর কাজ চালিয়ে যান। ধন্যবাদ।